হাই, ইটস মি নদী। সবাইকে নমস্কার। আমরা অনেক দিন আগে টাঙ্গুয়ার হাওর ঘুরতে গিয়েছিলাম, তো সেই ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। আমরা চট্টগ্রাম থেকে গিয়েছিলাম রাত্রেবেলা রওনা দিয়ে। আমাদের সকাল 10টার মতো বেজেছে ওইখানে পৌঁছোতে। আমাদের অনেকবার ফোন দিয়েছিল, কারণ যতই দেরি হবে ততই আমাদের যেতে লেট হবে। এই জন্য আমরা সকালবেলা যাওয়ার পরে আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। তার ভিতরে দেওয়া ছিল খিচুড়ি, ডিম, চিকেন, আচার, স্যালাড, যা ছিল অনেক মজা। আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ওদের ইনডোরও অনেক সুন্দর ছিল। তার পাশাপাশি তোমরা ওদের এখানে এসি, নন এসি সব রুমে এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। অবশ্যই তার আগে বুকিং করে আসতে হবে। আর এক একটা রুমের নাম এক এক রকম দেওয়া আছে। মহারাজা 1, মহারাজা 2, নবাবে কিং 1, নবাবে কিং 2। তো এইভাবে করে রুমের নাম দেওয়া আছে। তো তোমরা চাইলে ভিজিট করতে পারো। আমাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। আর হ্যাঁ, যদিও এখন হয়তো বা ওইখানে ঘোরার কোনো পর্যায়ে নেই, কারণ আমরা অনেক দিন আগে গিয়েছিলাম, প্রায় 1 থেকে 1.5 মাস আগে। সো আমি আসলে বলতে পারছি না যে এখন ওইটা ওপেন আছে কি না। যদিও তোমরা যদি পরবর্তীতে যাও অবশ্যই ভালো লাগবে। আমাদের হাউসবোটের নাম ছিল সুলতান হাওর 4। এটা যেহেতু নতুন ছিল তাই আমরা এটাতে গিয়েছি। আর এখানে প্রকৃতি অনেক সুন্দর ছিল, আর হাওরে অনেক পানিও ছিল। যদিও আমরা যখন গিয়েছিলাম বৃষ্টি পেয়েছি, মূলত বৃষ্টি আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আমরা অনেকক্ষণ আটকেও ছিলাম বৃষ্টির ভিতরে। যাক, কিছু করার নেই, কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছে, এটাই বড় বিষয়। আমরা কখনো যাইনি, এটা আমাদের প্রথমবার যাওয়া। তোমরা চাইলে ভিজিট করতে পারো, অনেক ভালো লাগবে। আর ওদের খাবারও অনেক মজা, আর ওদের সার্ভিসও অনেক ভালো। আমাদের কাছে অনেক ভালো লেগেছে। রাত্রেবেলাও অনেক প্রোগ্রাম হয়। তো আমরা যে রুম নিয়েছিলাম, আমরা নন এসি নিয়েছিলাম। যেহেতু ফ্যান আছে, বারান্দা আছে, সো আমার মনে হয় না এসি কোনো প্রয়োজন আছে। তবে হ্যাঁ, সন্ধ্যার পরও অনেকটা গরম লাগছে। আর যদিও গরমে দিয়েছিল, সো গরম লাগাটাই স্বাভাবিক। আর সেদিন তুলনামূলক অনেক রোদ ছিল, অনেক গরম ছিল। তারপরেও আমাদের কাছে অনেক ভালো লাগছে। আমরা বারান্দায় দাঁড়িয়ে কথা বলতেছিলাম, সেই সাথে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে এখন যে দেখতে পাচ্ছ, এখানে আশেপাশে অনেক পাহাড় ছিল, বড় বড় পাহাড়, মানে মেঘ ধরে গেছে। আর এখানে অসংখ্য হাউসবোট ছিল। যদিও আমরা যাওয়ার সময় আমাদের হাউসবোট আটকে গিয়েছিল, তারপর আমরা ভালো মতো পৌঁছাতে পেরেছি। তো তোমাদের কাছে আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, ভালো থেকো।